নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো আজকে আমরা রয়েছি শ্রীনগরে। আর এটা হচ্ছে 15 জুনের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকাল সকাল এখানে কি হচ্ছে। বাবাইকে বলছে আমি পালিশ করছি। অ্যাকচুয়ালি বলে রাখি, ওর বাবা একদম ক্রিম ট্রিম কিছুই মাখতে চায় না, ইনফ্যাক্ট মুখেও না। মানে যদি বলো যে অনেকেই হয়তো ছেলেরা নিজেদেরকে একটু কেয়ার করে, কিন্তু ওর বাবা একদমই না, মানে মুখে কিছু মাখতেই চায় না। তো সেখানে মেয়ে তো এখন বড় হচ্ছে, জবরদস্তি একদম পুরো বাবাকে ধরেছে এখন ক্রিম মাখতে হবে, এই সমস্ত কিছু। ওর যে আমার কথা তাও তো ফেলে দেয়, মানে শুনতে চায় না, কিন্তু মেয়ের কথা তো কিছুতেই মানে না শুনে তো পারবে না। তো সেই জন্য সেও চুপটি করে মানে ভালো মতো আর কি চুপচাপ রয়েছে, আর মেয়েদিকে তাকে মাখিয়ে চলছে। তো সকালের একটা সুন্দর মুহূর্ত দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। চলো এবার যাওয়া যাক। এবার আজকে কোথায় কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা এই গাড়িতে উঠছি। আজকে আমরা যাবো হচ্ছে শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো দেখার জন্য। তো সেখানে হচ্ছে কি কি দেখবো না দেখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে ভিডিওটা যদি পুরোটাই আমি দেখাই তোমাদেরকে অনেকটা বড় হয়ে যাবে। আমি আজকে দেখাবো তোমাদেরকে শঙ্করাচার্য মানে মন্দিরটাই আমরা যে গেছিলাম সেখানেই। আর দেখো এরকম কিন্তু তোমাদের এই লেকের পাশ থেকে যেতে হবে, মানে ডাল লেকের সাইড ধরেই রাস্তাটা গেছিলো। তো আমি সেই হিসাবে তোমাদের জন্য একটু ভিডিওটা করেছি। দেখো, আর আমরা ডাল লেকে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা ওই শঙ্করাচার্য মন্দিরে যাচ্ছিলাম, তো সেখানে আমি একটু ক্লিপিং নিয়েছি। আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সেই একই ব্যাপার। এখানেও গিয়ে তোমাকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দেবে। ওখান থেকে হচ্ছে তোমার অন্য মানে টোটোতে কি, ওখানে অটো ছাড়া অপশান নেই, তাতেই তোমাকে যেতে হবে। আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি চলো তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যদি এখানে কেউ আসো বা কিছু। আর আমাদের ভিডিও মানে আমাদের মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর চলো এবার আমরা অটোতে উঠবো। অটোতে উঠে আমরা যাবো। একটা অটোতে ওরা 4 জন করে নিচ্ছিল, তো সেই অটোতে আমরা উঠেছি। এবারে চলো যাওয়া যাক। আচ্ছা এখন কত কিলোমিটার যেতে হবে সেটা বলো। 1.5 কিলোমিটার গিয়ে আবার ওখানে সিঁড়ি ভাঙতে হবে। 250টা সিঁড়ি, বলছো ছোট ছোট সিঁড়ি। 250টা মানে উঠতে পারবো আমরা? সবাই উঠতে পারবে, বাচ্চা বুড়ো সবাই। এখানে নিয়ম হচ্ছে অটোতে করে যেতে হবে, কিছু করার নেই। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার যেতে হবে। 150 টাকা একটা করে অটো, 150 টাকা 4 জন 150। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, তাই তো? বাবা 250টা সিঁড়ি ভাঙতে পারবো? যা বলেছে। কতটা উঠতে হবে বৌদি? অসম্ভব আমাদের পক্ষে। বৌদি কে কে যেতে পারবে, যেতে পারবে না? কিছু জন ওই যে দাদা পিঠে নেই। অ্যাকচুয়ালি একটু রেস্ট নিয়ে উঠলাম। বুঝতেই পারছো সব বৈষ্ণবদ্বীপ থেকে মানে ওখানে গিয়েছিল, তো হেঁটে সবারই মোটামুটি পা হাত পার যা অবস্থা। তো সিঁড়ি ভাঙাটা একটু সবার কাছেই মনে হচ্ছিলো, তবে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, বাট সেরকম কিছু না। চলো যাওয়া যাক। সব বৈষ্ণবদেবী ঘুরে আর কেউ উঠতে পারছে না, এমন হালাত। নৌকায় বাড়ি নাকি? आओ आओ आओ। আপা হয়ে যাবে।
এখানে দেখছো লেখাই রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই কিছুই করা যাবে না টেম্পলের ভিতরে। তো আমরা এখন লাইনেই দাঁড়িয়েছিলাম, সেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে তোমাদেরকেই দেখাচ্ছি। দেখো পুরো না এখান থেকে তুমি শ্রীনগর যে ওদের সিটিটা আছে পুরো একদম দেখতে পাবে। মানে উপর থেকে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, মানে পুরো শহরটা ওরা এখান থেকেই দেখা যাচ্ছিল। লাইনে দাঁড়িয়েছিলাম, এই যে দেখো এইভাবে লাইন দিয়ে দিয়ে যেতে হবে, কিন্তু বেশ ভালো লাগছিল, এরকম দেখে দেখে যাচ্ছিলাম আমরা। আর এই টেম্পেলে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে তো সবাই নিশ্চয়ই জানো, এটা হচ্ছে শিবেরই মন্দির রয়েছে এখানে। তো পরিবেশটাও খুব সুন্দর। আর সেরকম কিছু না, প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে সিঁড়িটা দিয়ে উঠতে পারবো কি পারবো না, বাট ওঠাই যাবে, এটা তেমন কিছু মনে হয়নি। একটু আমরা ভুলভাল শুনছিলাম তাই জন্যই বুঝতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো অনেকটা সিঁড়ি, কিন্তু মানে অতটা বেশি সিঁড়ি না। আমার তো মনে হয় 200টার মতোই হবে, কিন্তু ওখানে বলছিল যে 200-250টা সিঁড়ি। আমার মনে হয়েছিল 174 কি এরকম কিছু একটা হবে, মানে সিঁড়িটা রয়েছে। যাই হোক, তো এখান থেকে তোমরা এইভাবে দেখতে পাবে যে পুরো একদম শ্রীনগর সিটিটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর পুজো দেওয়ার জন্য লাইনটাও অনেকটা পড়েছিল, তো আমরা সেজন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও গল্প করছিলাম আর সাথে এই ভিউগুলো মানে ওঠাচ্ছিলাম। আর এখান থেকে না আরও একটা জিনিস বলে রাখি, ডাল লেকটা পুরো দেখা যাবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে যে শিকারাগুলো যেগুলো আছে বা হাউস বোটগুলো তোমরা এখান থেকে পুরো দেখো, জানি না বুঝতে পারছো কি না, দেখো পুরো একদম দেখা যাচ্ছে এখান থেকে পুরো লেকটা একদম খুব সুন্দর দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। চলো এবার আমরা মন্দিরের ভিতরে যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই, চেষ্টা করবো একটু দেখানো, দর্শনটা যদি তোমাদেরকে করাতে পারি। অ্যালাও নেই ভিডিও, বাট আমি দেখি যদি করা যায় ডেফিনেটলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন একদম মুখে চলে এসেছি, মানে মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর এই সব আমরা এখন ঢুকছি পরপর। আর স্পেসটা খুব একটু মানে কি বলবো, মানে সরু মতো, তো তাই জন্য মানে একজন এই কোনো রকম এরকম যাওয়া যাবে, আর একজন হয়তো পাশ থেকে এই যে দেখছো বেরোচ্ছে এরকম। তো সেই জন্য এখানে খুব একটা যে তাড়াতাড়ি করে যাওয়া যাবে সেরকমও না, আর খুব যে লাইন পড়ে তাও না, তবে তোমাকে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম তো তোমাকে একটু দিতেই হবে, তাই না? কারণ অনেক লোকজন থাকে মন্দিরে, সেরকম ভিড় থাকে। চলো আমরা একদম ভিতরে এসেই গেছি, ঢুকে গেছি একদম। তো এবারে যাচ্ছি মন্দিরের ভিতরে, চলো তোমরা একটু বাবাকে দর্শন করিয়ে নাও সবাই, চেষ্টা করবো দেখানোর, যদি পারি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে সবাই একজন একজন করে বেরোচ্ছে, ভিড় যথেষ্ট রয়েছে, খুব ইচ্ছা ছিল আসার মন্দিরটা, তো আসতে পেরে বেশ ভালোই লাগছে এখানে। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এই সবাই প্রণাম করছি, এই হচ্ছে বাবা। ওখানে আর ভিডিওটা করতে পারিনি, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর এসে এখানে দেখো এই হচ্ছে তোমার টেম্পলটার সম্বন্ধে এখানে সব কিছু লেখা আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজেই লেখা আছে, ইংলিশ লেখা রয়েছে, ওদিকে বেঙ্গলি উর্দু এরমভাবে লেখা রয়েছে সমস্ত কিছুই। তো এখানে তোমরা পড়ে জানতে পারবে মন্দিরটার সম্বন্ধে এরকম। আর সব জায়গায় তো জানোই এখানে আর্মি দেওয়া থাকে, সেটা নিয়ে আর বললাম না কিছু। এবার আমরা ফিরে যাব, এই ফিরে যাচ্ছি। আর এই দেখো আমার মেয়ে, সে মামির ব্যাগটাকে নিয়েছে আজকে সাথে করে, নিয়েই হাঁটছে। আর এবার আমরা নামছি, আর সবাই মোটামুটি আরও অনেকে আছে যারা মানে হয়তো দর্শনের জন্য যাচ্ছে, আর আমরা এইভাবেই নেমে আসছি। খুব ভালো লাগলো, বেশ সবথেকে ভালো লাগলো তো আমার মন্দিরটা দেখে, আর সাথে হচ্ছে মন্দিরটার সাথে যে ভিউটা ছিল, মানে ধরে নাও তোমার ওই কী বলবো, মানে ওই শ্রীনগর সিটিটা যে দেখা যাচ্ছিলো, ওখানে অ্যাকচুয়ালি বেশি ভিডিও করা যাচ্ছিলো না, এদিকেও কিছু ছিল, সেই জিনিসগুলো ভালো ছিল, বেশ ভালো লাগছিলো, তবে আমরা যেহেতু বারণ আছে বলে ভিডিওটা করতে পারছিলাম না। আর এখানে দেখো এরকম ছোটো ছোটো শপ রয়েছে, যেখান থেকে আমরা হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি, মানে আমার হাতের সব এরা ছেলেগুলো বালা নিয়েছে, মেয়ের জন্য একটা নিয়েছি, তো মন্দিরের এখান থেকে নিলাম, বেশ ভালো লাগছিলো। আমার এই রুদ্রাক্ষর কীটা খুব ভালো লাগছিলো দেখে, তাই জন্য দেখছিলাম বারবার করে।
তো এই যে আমরা একটু বোকার মতোই কাজ করেছি, যাই দেখেছি অনেক কিছুই দেখেছি, বাট সব কিছুই ভেবেছি পরে নেব করে, আর গিয়ে ব্যাস আমাদের আর নেওয়াই হয়নি। সেটার গল্প তোমাদের অন্য সময় বলবো কোনে। তবে এখানে কিছুটা নেওয়া জিনিসপত্র নিয়েছে দাদারা, মানে এই বাচ্চাগুলো আর কি, হাতে এইসব বালাটালাগুলো পড়েছিল, আর আমরাও নিয়েছি হাতের জন্য। তো এই সমস্ত শপিং এখানে চলছে নামার সময়। এই যে দেখো মেয়ে আমাকে দেখাচ্ছে বাড়ির জন্য এটা নেবে। টুকটাক জিনিস তোমরা চাইলে নিতে পারো এখান থেকে, সেটা নাও নিতে পারো। চলো এই যে দেখো, এখানে দেখো সব বাঁদরের মতো ঝুলছে, অবস্থাটা দেখো। মানে এটা রাস্তা রয়েছে, এরা শর্টকাট মানে আর একটু যেতে পারছে না, শর্টকাট যাবে বলে এখান থেকে নেমে যাচ্ছে। কিন্তু আমাদের তো মেয়েদের জন্য পসিবল বলো এখান থেকে নেমে যাওয়া? আমরা তো যেতে পারবো না, আমাদেরকে ওখান থেকে ঘুরেই আসতে হবে। তো কিছু করার নেই। আর এরা দেখো এখান থেকে নেমে গিয়ে মজা নিচ্ছে যে আমরা ওদিক দিয়ে ঘুরে আসবো, ওরা আগে চলে গেছে এইসব। চলো এবারে হচ্ছে ওখান থেকে নেমে গেছি, গিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা বলতে আমি বলে রাখি এখানে আমরা এখন হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করব, করে হচ্ছে আমরা আজকেই আমরা ডাল লেকে আসবো বিকালে। তো সেটা হচ্ছে ওই শিকারা রাইড এই সমস্ত কিছুর জন্য। আর সেটাও আমি তোমাদেরকে জানাবো যে কেমন কি দেখলাম না দেখলাম। ও না, আরেকটা জিনিস আমি যেটা তোমাকে বলতে ভুলে গেলাম, না আমরা এখান থেকে যাব মোগেল গার্ডেন। তো মোগেল গার্ডেনটা দেখে আমরা যাব হচ্ছে বা মানে তোমার হোটেলে, ওখানে লাঞ্চ করব, করে তারপর বিকালে আসবো ডাল লেক। তো চলো আগে মোগেল গার্ডেনটা দেখিয়ে দিই। আর আমি বলবো তোমাদেরকে যে শ্রীনগরের সাইট সিন যদি সবগুলোই তোমরা করতে চাও, মানে এখানে হচ্ছে পরি মহল এই সমস্ত চশমে শাহি এগুলোও আছে, তো সবই করতে চাইলে তোমাদের একটু টাইম লাগবে। দেখো আমরা এখানে অলরেডি এসেছি, মানে অনেক টাইম হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি শিকারা রাইডটার জন্য ভাবছিলাম যে একটু কম সময় দেখে নেবো, কারণ আমরা ওই যে বললাম না ঈদের সময়টা এসে গেছি, তো ওই সময়গুলো বন্ধ থাকবে বলে আমরা চেষ্টা করছিলাম মোটামুটি যতটা একদিনে কভার করা যায় বা এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মাথায় রয়েছে। আর কালকে আবার গুলমার্গ যাব, তো সেই জন্য হবে না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে যতটা মানে যেগুলো একদম খুব ভালো ভালো সেরকম কিছু দেখার জন্য। তো চলো মোগল গার্ডেনে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, আর ওখানে গিয়ে আমরা কি করছি না করছি সেটাও তোমাদের শেয়ার করবো। এখানে দেখো এই যে শালিমার বাগ, চশমে শাহি, পরি মহল, কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে ওখানে ওইগুলো সব হচ্ছে তোমার করা আছে। আর এই যে আমরা এসে গেছি, দেখো এখানে হচ্ছে তোমার মোগল গার্ডেনে আমরা আজকে যাব, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এই যে দেখো এসে গেছি অলরেডি। আর এখানে না টিকিটের ব্যবস্থা আছে, টিকিট তোমাদের কাটতে হবে। আর টিকিটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কত টাকা লাগবে না লাগবে, মানে বড়দের কত টাকা লাগবে বা বাচ্চাদের কত টাকা লাগবে ওখানে মেনশন করা আছে, সেই টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে। দেখো আমি একবার তোমাদেরকে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। অ্যাডাল্ট দেখো 24 রুপিস, আর চাইল্ড হচ্ছে 12 রুপিস। তো 12 বছরের কমে যারা রয়েছে তাদের জন্য 12 টাকা, আর বড়দের জন্য 24 টাকা করে টিকিট আছে। ঠিক আছে, টিকিটটা কমই আছে। তো আমরা এই টিকিটের জন্য লাইন দিয়েছি, এবার লাইন দিয়ে টিকিটটা কেটে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে ওখানে কি মানে দেখতে পাই আর না পাই। তো মোটামুটি আমরা এবারে ঢুকবো আর কি, ভিতরে কাছেই রয়েছে একদম, আর এটাও সামনেই একদম পুরো লেকটা রয়েছে, আর অপোজিটেই তোমার এই গার্ডেনটা রয়েছে, খুব একটা বেশি দূর না। মোটামুটি তোমার ওই শ্রীনগর ডাল লেক থেকে কত হবে, 4-5 কিলোমিটার হয়তো হবে এরকমই, মানে খুব একটা বেশি টাইম লাগছিল না। তবে শঙ্করাচার্য মন্দিরটা একটু মানে দূরে ছিল। আর এখানে দেখো এই যে আমরা ঢুকে গেছি ভিতরে, খুব সুন্দর লাগছিল গার্ডেনটা দেখতে, মানে ভালোই লাগছিল, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তবে কিছু কিছু ফাউন্টেন ওরা বন্ধ করে রেখেছে, ফাউন্টেনগুলো যদি মানে চালাতো আর কি তাহলে বেশ ভালো লাগতো আমার মনে হয়, তো সেটা কেন জানি না করে রেখেছে। আর চলো আরও ভিতরে যেতে হবে, এটা তো জাস্ট আমি মানে স্টার্টিংটা তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে আমরা মানে ওখানে ঢুকলাম। এবার ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো যে কেমন কি আছে না আছে। তো এখানে দেখো এই সামনে সব ফটোগ্রাফি করছে অন্যরা। এবার আমরা তো এত বড় গার্ডেন ঢুকে বুঝতেই পারছি না যে কোন দিকে যাব আর কি করব না করব। আর এই যে দেখো আমি তোমাদেরকে পিছনে দেখাচ্ছি, পিছনে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দরই লাগছিল এখানে দেখতে। আর বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, টাইম স্পেন্ড করা যায় ভালোই। তবে এই দেখো এখানে এই যে ফুলগুলো আছে না, জানি না এটা কি নাম, আমার ঠিক জিজ্ঞেসও করা হয়নি ওদেরকে, মানে এত রয়েছে গাছগুলোতে, আর দেখতে দারুণ লাগছিল। মানে এরকম গাছ প্রচুর রয়েছে এই গার্ডেনটাতে আমরা দেখলাম। তো এখানে আমরা কয়েকজন ঢুকেছি, দাদারা বাইরে এখনও ঢোকেনি, ওরা ওরা মনে হয় কি আইসক্রিম টাইসক্রিম কিছু খাচ্ছে টাচ্ছে হবে বা কিছু করছে, তো ওরা এখনও আসেনি। আমি দিয়ে আর এই বৌদি আমার মেয়ে আমরা সবাই মিলে আগে ঢুকে গেছি বাচ্চাগুলো কয়েকজনকে নিয়ে। আর এবার ওরা এখানে আসলে একসাথে করে তারপর আমরা হচ্ছে যাব।
এখানে দেখো সবাই ফটো তুলছে এই ফুল গাছগুলোর কাছে, আমরাও এলাম একটু যদি ফটো তোলা যায়। এটার ফুলটার কি নাম তো সেটা আমার জানা নেই, তবে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই গ্যাপটাতে সবাই দাঁড়িয়ে পড়ে বেশ ফটোগ্রাফি করছিল এখানে। তোমরা চাইলে না এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিলো, 200 করে বলছিল ওরা। তো তোমরা হচ্ছে ফটো তুলতে পারবে, যদি চাও ফটো তুলতে পারো এখানে। মানে কাশ্মীরি যে ড্রেসগুলো আছে সেগুলো পরেও ওখানে ফটো সবাই তুলছিল, তো সেটার ব্যবস্থা আছে। তবে আমরা এখানে ওঠাইনি ফটোটা। তোমরা যদি চাও, কেউ যদি মানে চাও এখানে এসে, এখানে কিন্তু ওই ফটোগুলো তোলা যায়। মোটামুটি ওই ফটোর ব্যবস্থাটা সব জায়গাতেই আছে, যে যেখান থেকে মানে ইচ্ছা সে সেখানে করতে পারো। আর এখানে দেখো এই যে আমাদের দাদা এসে গেছে। এবার এখানে একটা অদ্ভুত ব্যাপার বলি, এই যে দেখছো তোমরা আমরা জিনিসটা খাচ্ছি, এটা কি খাচ্ছি আমরা কেউই জানি না। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের ওখানে যেরকম ওই হয় না যে হিংচের বড়া বা এই ধরনের কিছু, তো আমরা প্রথমে ভেবেছিলাম বোধহয় সেই টাইপেরই কিছু হবে, কিন্তু সেটা না, এটা কিসের শাক না কি জানি না মোটামুটি। তবে খেতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল বেশ। তো আমরা টেস্ট করছিলাম যে ওখানের ওটা কি। আর দাদা এমন গিয়ে ওদেরকে বলেছে যে এটা কি ফ্রাই কি দিয়ে করা সেটা আর বলেনি, কিন্তু আমরা খেয়েও বুঝতে পারছি না যে ওর ভিতরে কি ছিল। তো যাই হোক এখানে সব একটু টেস্ট করে সব খাওয়া দাওয়া হচ্ছে, যা হয় আর কি, বাইরে গেলে সব জায়গায় সব কিছু একটু খাওয়া দাওয়ার টেস্ট চলছিল। আর এখানে তাই হচ্ছে আমাদের। লঙ্কা ঝাল নেই। ঝাল নেই, গিনিয়ে নে, গিনিয়ে ঝুড়ি নে, খাবি তো ঠান্ডা, অল্প খাবো। লঙ্কা খাওয়া বাবু, হালকা হালকা অল্প ঝাল নেই বলে আমরা এখানে এসে ঘুরবো কি, মোটামুটি খাওয়া দাওয়া সব স্টার্ট করে দিয়েছে। আর এখানে একটা মজাদার গল্প বলে রাখি, ওরা কি করেছে লঙ্কারই মানে একটা ওরকম লঙ্কাটাকে ওরকম ফ্রাই করে দিয়েছে, সেটাকে জানে ওরা দু একজন খেয়েছে। আমাকে এখানে এসে কি করেছে বৌদি বলছে একদমই ঝাল নেই বলে আর খাইয়ে দিয়েছে। মানে সে যা অবস্থা কি বলবো, রীতিমতো চোখ থেকে জল পড়ছিল এরকম। চলো এবার তোমাদেরকে দেখাই একটু গার্ডেনটা ঘুরে। দেখো এখানে হচ্ছে মানে কি বলতো, এখানে সিঁড়ি মতো করা আছে, আর সেই সিঁড়িটা দিয়ে দিয়ে মানে যে দেখো আমি দেখাচ্ছি। আর এখানে এই ফাউন্টেনগুলো বন্ধ ছিল জানি না কেন, আর এই সিঁড়িটা দিয়ে দিয়ে মানে তোমাকে ওরকম উপরে উঠতে হবে, যত উপরে উঠবে মানে ভিউটা আর কি ভালো দেখা যাবে এরকম। তো ভালো লাগছিল, খারাপ লাগছিল না। তবে এটা দেখতে দেখতেও তোমাদেরকে আমি আরও কিছু কথা বলবো। কথাটা হচ্ছে এটাই যে যদি তুমি চাশমি বাগ বা অন্য যে গার্ডেনগুলো আছে সব এরকমই লাগবে। তবে আমার আমার যেটুকু বলবো, যারা মাউন্টেন লাভার আছো বা কিছু, শ্রীনগর ঠিক আছে, এইগুলো সাইট সিন ঘুরলাম টুরলাম ভালো, এখানে এগুলো ভালো, সবই ভালো লাগছে। কিন্তু তবুও আমার মতে আমি যেগুলো বলবো যে এর থেকে যদি অন্য কোথাও কোনো সাইট সিন তোমরা করতে চাও, দেখো এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখো দেখে নাও আগে, তারপর আমি বলছি। নো ডাউট দেখতে ভালো লাগবে, আমি সেটা বলছি না যে দেখতে ভালো, কিন্তু আমি আমার মতামতটা এখানে দেব যে গার্ডেন তো সুন্দরই, তবে যারা অ্যাকচুয়ালি মাউন্টেনের কাছে গার্ডেন ভালো লাগছে, তবে আমার মতে এই দিনটাতে এই গার্ডেনগুলো না ঘুরে তোমরা যদি আরও তো অনেক জায়গায় মানে ধরো না সাইট সিন থাকে যেগুলো আমরা তো কভার করতে পারি না একবারে এসে। যেমন আমরা আমাদের ট্রিপে এসেই তোমার হচ্ছে ওই ট্রিপটাতে কি ওটা আছে দুধপাত্রি, যেমন আমরা যেতে পারিনি টাইমের জন্য। দেখো একসাথে সব কিছু দেখতে গেলে তো হয় না, সেটা হচ্ছে তোমার অনেক দিনের টাইম হয়ে যায়, সেই হিসাবে দেখা হয় না। তবে আমি বলবো এটা আমার নিজস্ব মতামত যে যারা গার্ডেন দেখতে চাইছো আসো, ঠিক আছে, কিন্তু তাও আমি বলবো যে তোমরা কিন্তু ওই ভিউ পয়েন্টগুলো গেলে দেখতে পাও, মানে দেখলে মনে হয় ভালো হতো আর কি, এরকম একটা ব্যাপার। খুব একটা খারাপ লাগেনি, তবে টাইম স্পেন্ড করাই যায়, ভালোই লাগবে সেরকম না। তবে সেই অর্থে আমি ওই পেহেলগাঁওর মতো বা ওরকম কিছু আমি বলতে পারলাম না যে ওয়াও বলে কিছু। তো যাই হোক এখানে আবার আমার খুব ভালো লাগছিলো দেখে। দেখো পায়রাগুলো কি সুন্দর, সব খুব সুন্দর লাগছে এখানে দেখতে, ভালোই লাগছিলো।
তো কিন্তু ওই যে বললাম আমি যে ওই ভিউয়ের কাছে মানে এটা একটা আলাদা জিনিস আর ওটা আলাদা। তো সেই হিসাবেই আমি বলেছি আমরা ছিলাম, তবে খুব একটা টাইম এখানে স্পেন্ড করিনি। মোটামুটি অল্প একটুখানি ঘুরে সবাই একটু ফটো ফটো তুলে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ওই বললাম যে আমাদের বিকালে আবার ডাল লেকে আজকে শিকারা রাইডের জন্য যাওয়ার আছে। তো সেই জন্য আমরা আর বেশি টাইম ওয়েস্ট করিনি। এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদেরকে বলা হয়েছিল যে আরও যেগুলো আছে তোমার পরিমহল, চশমে শাহি ওই সমস্ত দেখতে যাওয়ার জন্য, বাট আমরা ঠিক ওই আর যেতে চাইলাম না গার্ডেনটার জন্য। মানে আমাদের ট্যুর মানে এরা আর সবাই মিলেই ডিসাইড হলো আর কি যে বিকালে একটুখানি আমরা ওই শিকারা রাইড করবো এসে, তো আমরা আর যাবো না, কারণ আমাদের কাছে টাইমটাও কম ছিল। আর এদিকে ঈদের জন্য সব মোটামুটি বন্ধ থাকবে, তো সেই জন্য অন্য সাইড সিনগুলো আমাদেরকে করতে হবে, সেই জন্য। তো যাই হোক, তোমরা যদি আসো তাও ডেফিনেটলি আমি বলবো যে এক জায়গায় ঘুরতে এসেছো, সব কিছুই দেখা উচিত, সেই হিসাবে কিন্তু তোমরা আসতে পারো। আমি আমার ভালো লাগা খারাপ লাগা বললাম, তবে মেবি তোমাদেরও ভালো লাগতে পারে। তো সেই হিসাবে তোমরা কিন্তু আসতে পারো। এরকম পাহাড়ের কাছে একটা গার্ডেন থাকবে, ভালো না লাগার কিছু নেই, ভালো লাগবেই। তো সেই হিসাবে তোমরা যদি মনে করো, আর শ্রীনগরে এসেছো সাইড সিন, এটা খুব একটা দূরও না, দেখাই যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো টাইম বের করে নিশ্চয়ই ডেফিনেটলি তোমরা আসতে পারো। চলো, এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর আমরা এবার বাড়ির দিকে মানে এগোচ্ছি। আর আমি এখানে এসে বারবার বলে ফেলছি বাড়ির দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকেই যাবো আর কি। আর একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না, তবে ডাল লেকের ব্যাপারটা আমি তোমাদেরকে পুরোই শেয়ার করব তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, আর নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর শিকারা রাইডের পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, বাই।